আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য হোয়াট ইজ আ ড্রিম এই প্যাসেজটি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনাটি তোমাদের জন্য সহায়ক হবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে বলা হচ্ছে, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, বাট অনলি রিসেন্টলি have dreams been subjected to empirical research and scientific study. Dreams have fascinated philosophers for thousands of years. অর্থাৎ স্বপ্ন এই বিষয়টা দার্শনিকদেরকে হাজার বছর ধরে আকৃষ্ট করছে। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। কিন্তু অতি সম্প্রতি এই স্বপ্ন বিষয়টি অভিজ্ঞতা নির্ভর গবেষণা এবং বৈজ্ঞানিক গবেষণার বিষয়বস্তু হয়ে উঠেছে। Chances are that you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. শিক্ষার্থী বন্ধুরা বলছে যে চান্সেস আর দ্যাট অর্থাৎ সম্ভাবনা আছে যে ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ পাজলিং, তুমি প্রায়শই দ্বিধায় পড়তে পারো, দ্বিধান্বিত হতে পারো ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, স্বপ্নের বিষয়বস্তু সম্পর্কে। অর পারহ্যাপস অথবা খুব সম্ভবত ইউ হ্যাভ ওন্ডার্ড হোয়াই ইউ ড্রিম অ্যাট অল, তুমি এটা ভেবে খুব বেশি অবাক হবে যে তুমি স্বপ্ন কেন দেখো। ফার্স্ট, প্রথমত, লেটস স্টার্ট বাই অ্যান্সারিং এ বেসিক কোশ্চেন। মৌলিক একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। হোয়াট ইজ আ ড্রিম? এখানে একটি প্রশ্ন করা হচ্ছে, হোয়াট ইজ আ ড্রিম? স্বপ্ন এটা আসলে কি? এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস দ্যাট আর এক্সপিরিয়েন্সড ডিউরিং স্লিপ। বলা হচ্ছে যে এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস, অর্থাৎ স্বপ্নের মধ্যে যে কোনো কিছুই অন্তর্ভুক্ত হতে পারে ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস, অর্থাৎ প্রতিচ্ছবি, চিন্তাভাবনা বা আবেগসমূহ, এই যে কোনোটাই অন্তর্ভুক্ত হতে পারে দ্যাট আর এক্সপিরিয়েন্সড ডিউরিং স্লিপ, যেটা আমরা অভিজ্ঞতা লাভ করি আমাদের ঘুমন্ত অবস্থায় বা ঘুমের সময়। ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভ্যাগো, অর্থাৎ স্বপ্ন এই বিষয়টা খুব বেশি স্পষ্ট। ভিভিড অর্থ হচ্ছে স্পষ্ট এবং ভ্যাগো মানে হচ্ছে অস্পষ্ট, অর্থাৎ স্বপ্ন এই বিষয়টা খুব বেশি স্পষ্ট অথবা খুব বেশি অস্পষ্টও হতে পারে। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস অর ফ্রাইটেনিং ইমেজেস। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস অর ফ্রাইটেনিং ইমেজেস, অর্থাৎ এটা খুব আনন্দপূর্ণ আবেগ, এটাও হতে পারে, এর দ্বারা পূর্ণ হতে পারে। অর ফ্রাইটেনিং ইমেজেস, অথবা ভয়ানক কোনো প্রতিচ্ছবি দ্বারাও পূর্ণ হতে পারে। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ এটা খুব সুনির্দিষ্ট এবং খুব বেশি পরিষ্কার বোধগম্যও হতে পারে। অথবা আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, অথবা এটা খুব বেশি অস্পষ্ট বা অপরিষ্কার এবং দ্বিধান্বিতও হতে পারে। নেক্সট, ওয়াই ডু উই ড্রিম? হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ? এখানে দুটি প্রশ্ন করা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো। ওয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি? হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ, এই স্বপ্ন কী কাজে আসে বা এর উদ্দেশ্যই বা কী? While many theories have been proposed about the reason and functions of dreams, no consensus has emerged. লাইনটি খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বলা হচ্ছে যে while many theories have been proposed, যেখানে অনেক ধরনের তত্ত্ব বা মতবাদী প্রস্তাব করা হয়েছে বা উপস্থাপন করা হয়েছে অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশনস অফ ড্রিম, স্বপ্নের কারণ এবং এর কার্যকারিতা সম্পর্কে, নো কনসেনসাস হ্যাজ ইমার্জড, কিন্তু এই বিষয়ে কেউই একমত হতে পারেনি বা এখানে সর্বসম্মতিক্রমে কোনো বিষয়ই প্রকাশিত হয়নি। Considering the time we spend in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem
বাফলিং। লাইনটি আবারও খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বলা হচ্ছে যে কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট, অর্থাৎ আমাদের ঘুমন্ত অবস্থায় আমরা যে সময়টা কাটাই সেটাকে বিবেচনায় নিয়ে দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস, গবেষকরা এখন পর্যন্ত স্বপ্নের যে উদ্দেশ্য এটা তাদের কাছে বোধগম্য হয়নি বা এটা তারা এখন পর্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারেনি। মেসিম বাফলিং, এই বিষয়টা আমাদের কাছে একটু দ্বিধাগ্রস্ত মনে হতে পারে বা একটু দ্বিধার লাগতে পারে বা এই বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট মনে হতে পারে। However, যাই হোক, it is important to consider that science is still unraveling the exact purpose and function of sleep itself. বলা হচ্ছে যে যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, এটা বিবেচনাটা করা খুব গুরুত্বপূর্ণ, দ্যাট সায়েন্স ইজ স্টিল আনরিভিলিং মানে হচ্ছে প্রকাশ করা, বিজ্ঞান এখনও প্রকাশ করছে দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, অর্থাৎ স্বপ্নের যে সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং কাজ এটা বিজ্ঞান এখনও প্রকাশ করে চলেছে। এই বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। Some researchers suggest that dreams serve no real purpose, while others believe that dreaming is essential to mental, emotional, and physical well-being. বলা হচ্ছে যে some researchers suggest that কিছু কিছু গবেষকগণ এটা পরামর্শ দিয়েছেন দ্যাট ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, অর্থাৎ স্বপ্নের বাস্তবিক বা সত্যিকার অর্থে এর কোনো উদ্দেশ্য বা কার্যকারিতা নেই। হোয়াইল আদার্স বিলিভ দ্যাট, যে অন্যরা আবার বিশ্বাস করে ড্রিমিং ইজ এসেনশিয়াল, এই স্বপ্ন বিষয়টা প্রয়োজনীয় বা দরকারি টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, আমাদের মানসিক, আবেগীয় এবং শারীরিক সুস্থতার জন্য। নেক্সট, let's learn more about some of the most prominent dream theories. পরবর্তীতে কিছু গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য স্বপ্ন বিষয়ে যে তত্ত্ব বা মতামত সে সম্পর্কে জানা যাক। Consistent with the psychoanalytic perspective, Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of subconscious desires, thoughts, and motivations. বলা হচ্ছে যে consistent with the psychoanalytic perspective, অর্থাৎ মনোবিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ রয়েছে সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস। সিগমন্ড ফ্রয়েডের স্বপ্ন বিষয়ে যে মতবাদ বা তত্ত্ব সাজেস্টস দ্যাট, এটা আমাদেরকে এই পরামর্শ দেয় যে ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন, স্বপ্ন হচ্ছে এক ধরনের উপস্থাপনা অফ সাবকনসিয়াস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশনস। সাবকনশিয়াস কথাটার মানে হচ্ছে অবচেতন, অবচেতন ইচ্ছাসমূহ, চিন্তাভাবনা বা উদ্দীপনা, প্রেরণাসমূহের উপস্থাপনাই হচ্ছে স্বপ্ন। অ্যাকর্ডিং টু ফ্রয়েড, পিপল আর ড্রাইভেন বাই এগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস, অর্থাৎ ফ্রয়েডের মতবাদ অনুসারে পিপল আর ড্রাইভেন বাই, অর্থাৎ মানুষ পরিচালিত হয় বাই এগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট, অর্থাৎ খুব বেশি উগ্র এবং সেক্সুয়াল ইনস্টিংক্ট, যৌন প্রবৃত্তি দ্বারা এবং উগ্রতা দ্বারা মানুষ পরিচালিত হয়, দ্যাট আর রিপ্রেসড, যেগুলো নিপীড়িত হয়, নিবৃত করা হয় ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস, অর্থাৎ মানুষের সচেতন অবস্থায় তার এই উগ্রতা, এটাকে সে প্রকাশ করতে পারে না বা এটা নিপীড়িত অবস্থায় থাকে। While these thoughts are not consciously expressed, they find their way into our awareness via dreams.
অর্থাৎ বলা হচ্ছে যে হোয়াইল দিস থটস আর নট কনসিয়াসলি এক্সপ্রেসড, যখন আমরা সচেতন অবস্থায় বা সজাগ অবস্থায় এই চিন্তা ভাবনাগুলোর প্রকাশ ঘটাতে পারি না, দে ফাইন্ড দেয়ার ওয়ে, তারা তাদের উপায় বা পথ খুঁজে নেয় ইনটু আওয়ার অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতার মাধ্যমে ভায়া ড্রিমস, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমাদের সেই চিন্তা ভাবনাগুলো এক ধরনের উপায় খুঁজে প্রকাশিত হওয়ার। In his famous book, The Interpretation of Dreams, 1899, অর্থাৎ ফ্রয়েডের যে বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, ফ্রয়েড রোড দ্যাট, এখানে তিনি লিখেছেন যে ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, অর্থাৎ স্বপ্ন হচ্ছে এক ধরনের ছদ্মবেশী পরিপূর্ণতা আমাদের নিপীড়িত ইচ্ছাসমূহের, অর্থাৎ আমাদের নিপীড়িত বা অবদমিত ইচ্ছাসমূহের এক ধরনের ছদ্মবেশী পূর্ণতা বা প্রকাশই হচ্ছে স্বপ্ন। Freud's theory contributed to the popularity of dream interpretation. Following his path, many theorists came up with their own ideas about dreams. অর্থাৎ বলা হচ্ছে যে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে ফ্রয়েডের এই তত্ত্বটা বেশ জনপ্রিয় এবং তার এই তত্ত্ব বা মতবাদ অনুসারে অনেক তত্ত্ববিদ তাদের নিজস্ব ধারণা এবং ব্যাখ্যা দিয়েছেন। দ্য ফলোয়িং আর জাস্ট আ ফিউ অফ দ্যাম, নিচে তাদের মধ্য থেকে কিছু উল্লেখ করা হলো। Some researchers suggest that dreams are a subjective interpretation of signals generated by the brain during sleep. বলা হচ্ছে যে সাম রিসার্চার সাজেস্ট দ্যাট, কিছু গবেষকগণ এই পরামর্শ দিয়েছেন যে ড্রিমস আর এ সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ সিগন্যালস। সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ সিগন্যালস এটার মানে হচ্ছে মানসিক বা মানবীয় ব্যাখ্যার সংকেত জেনারেটেড বাই দ্য ব্রেন ডিউরিং স্লিপ, যেটা ঘুমের সময় আমাদের মস্তিষ্ক দ্বারা তৈরি হয় বা সৃষ্টি হয়। ড্রিমস আর নট মিনিংলেস, স্বপ্ন এটা অর্থহীন নয়। ইনস্টিড, during dreams, the cognitive elements in our brain produce new ideas. অর্থাৎ বলা হচ্ছে যে ইনস্টিড এর পরিবর্তে বা বিপরীত দিকে ডিউরিং ড্রিমস, স্বপ্নের সময় দ্য কগনিটিভ এলিমেন্টস ইন আওয়ার ব্রেন, কগনিটিভ এলিমেন্টস মানে হচ্ছে আমাদের জ্ঞানভিত্তিক যে উপাদানসমূহ, আমাদের জ্ঞানভিত্তিক উপাদানসমূহ মস্তিষ্ক প্রসূত প্রডিউস নিউ আইডিয়াস, তারা নিত্য নতুন ধারণার সৃষ্টি করে। অর্থাৎ আমাদের মস্তিষ্কের যে জ্ঞানভিত্তিক উপাদানসমূহ আছে তারা নতুন আইডিয়া বা ধারণার সৃষ্টি করে এই স্বপ্নর অবস্থায়। One theory suggests that dreams are the result of our brains trying to interpret external stimuli during sleep. একটা তত্ত্বে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেনস, আমাদের মস্তিষ্কের এক ধরনের ফলাফল, ট্রাইং টু ইন্টারপ্রেট এক্সটার্নাল স্টিমুলি ডিউরিং স্লিপ, যেটা ঘুমের সময় আমাদের বাহ্যিক বা বহিরাগত যে চেতনা বা উদ্দীপনা রয়েছে তার এক ধরনের ব্যাখ্যা করার যে চেষ্টা, সেটাই হচ্ছে স্বপ্ন। ফর এক্সাম্পল, the sound of the radio may be incorporated into the content of a dream. অর্থাৎ বলা হচ্ছে যে উদাহরণস্বরূপ যদি আমরা বলি দ্য সাউন্ড অফ দ্য রেডিও, একটা রেডিওর শব্দ মে বি ইনকর্পোরেটেড ইন্টু দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, অর্থাৎ একটা স্বপ্নের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। ইনকর্পোরেটেড কথাটার মানে হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া। Another theory uses a computer metaphor to account for dreams. অন্য আরেকটা তত্ত্ব বা মতবাদে এটাকে রূপক অর্থে কম্পিউটারের সাথে তুলনা করা হচ্ছে, এই স্বপ্নটাকে বা স্বপ্নের কারণ হিসেবে এটাকে কম্পিউটারের সাথে তুলনা করা হচ্ছে। অ্যাকর্ডিং টু দিস থিওরি, এই তত্ত্ব বা মতামত অনুসারে ড্রিমস সার্ভ টু ক্লিন আপ ক্লাটার ফ্রম দ্য মাইন্ড মাচ লাইক ক্লিন আপ অপারেশনস ইন আ কম্পিউটার, রিফ্রেশিং দ্য মাইন্ড টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দিস থিওরি, এই তত্ত্ব বা মতামত অনুসারে ড্রিমস সার্ভ টু ক্লিন আপ ক্লাটার ফ্রম দ্য মাইন্ড, অর্থাৎ
স্বপ্ন এটা অনেকটা কাজ করে মন থেকে যে বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থা সেটা পরিষ্কার করার জন্য, মাচ লাইক ক্লিন আপ অপারেশনস ইন এ কম্পিউটার। যেমনটা আমরা কম্পিউটারে আমাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা কার্যক্রমসমূহ পরিষ্কার করি বা সেগুলোকে দূরীভূত করে আমরা রিসাইকেল বিনে পাঠাই বা সেগুলোকে পার্মানেন্টলি ডিলিট করে দিই। স্বপ্নটা এখানে অনেকটা সেরকমই কাজ করে, যেটা আমাদের মনের বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থাকে দূরীভূত করে। রিফ্রেশিং দ্য মাইন্ড টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, এবং এর মাধ্যমে স্বপ্ন আমাদের মনকে সজীব করে, সতেজ করে পরবর্তী দিনের জন্য। Yet, another model proposes that dreams function as a form of psychotherapy. অন্য আরেকটা মডেলে বলা হচ্ছে যে ড্রিমস ফাংশন অ্যাজ এ ফর্ম অফ সাইকোথেরাপি, অর্থাৎ এটা একটা মানসিক রোগ নিরাময়ের রূপ বা আকার হিসেবে কাজ করে। ইন দিস থিওরি, এই মতবাদে দ্য ড্রিমার ইজ এইবল টু মেক কানেকশনস বিটুইন ডিফারেন্ট থটস অ্যান্ড ইমোশনস ইন এ সেফ এনভায়রনমেন্ট। বলা হচ্ছে যে দ্য ড্রিমার ইজ এইবল, যিনি স্বপ্ন দেখেন তিনি সক্ষম হন টু মেক কানেকশন বিটুইন ডিফারেন্ট থটস অ্যান্ড ইমোশনস, তার বিভিন্ন চিন্তা ভাবনা এবং আবেগের মধ্যে এক ধরনের সংযোগ তৈরি করতে ইন এ সেফ এনভায়রনমেন্ট, নিরাপদ পরিবেশে। অর্থাৎ একটা নিরাপদ পরিবেশে যিনি স্বপ্ন দেখেন তিনি একটা পরিবেশ পান তার বিভিন্ন ধরনের চিন্তাভাবনা এবং আবেগগুলোর মধ্যে এক ধরনের সংযোগ তৈরি করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মোটামুটি ড্রিমস সম্পর্কে আমাদের আলোচনা। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তারপরও যদি এই বিষয়ে কোনো কনফিউশন বা দ্বিধা থাকে বা কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব ব্যাখ্যা দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।